কথা একটা, পৃথিবীর অন্য সকল প্রাণীর সঙ্গে মানুষের পার্থক্য হলো মানুষ কথা বলতে পারে। আমি একমাত্র আমার বউর কাছে জবাবদিহি করে মেয়ের কাছে জবাবদিহি করি। মেয়ে আর বউ বলে এত না বললেও পারতাম, কেন এত বল, এইটুকু ছাড়া আর কোনো জবাব বেশি কিছু বলে আমি বাথরুমে ঢুকে যাই, ওদের মতো বলতে থাকে, এক সময় টায়ার্ড হয়ে যায় আর কিছু বলে না। আমি আসলে এখানে একটা গোল টেবিল বৈঠক, কিন্তু আমি এখানে দেখতেছি যে আসলে আমি বসে গুনলাম, আমি 65টা পর্যন্ত ক্যামেরা গুনতে পারছি। তো যে অনুষ্ঠানে 65টা ক্যামেরা থাকে একটা ছোট হল রুমে, সেটাকে আর যাই হোক ভাই আমি গোল টেবিল বৈঠক বলবো না, এটা গোল টেবিল বৈঠকটা, এটা আসলে এনারা বলতেছেন আপনারা শুনতেছেন, কিন্তু আমি খুব হ্যাপি। আমি খুব হ্যাপি এই কারণে যে এই প্রত্যেকটা ক্যামেরা কিন্তু এগুলো কাজ করবে এবং এগুলো সোশ্যাল মিডিয়ায় যাবে। আমরা একটা অনুষ্ঠান কেন করি যাদের নাকি সোশ্যাল মিডিয়ায় যায়, তাই না? একসময় আমি দীর্ঘদিন পত্রিকায় চাকরি করেছি, টেলিভিশনে চাকরি করেছি, অনলাইনে চাকরি করেছি, তো ওগুলো আজকে আর কেউ অত মন দিয়ে দেখে না, কিন্তু সোশ্যাল মিডিয়াটা দেখে। যে কারণে আমি চাকরি বাকরি ছেড়ে দিয়ে আমি নিজেও সোশ্যাল মিডিয়া করি, আমি একটা ইউটিউব চ্যানেল করি এবং আমি মনে করি আমি খুব ভালো আছি এবং স্বাধীনভাবে কথা বলতে পারি, কারো কাছে জবাবদিহি করতে হয় না। যেমন এখানে প্রিন্স ভাই, উনিও আমার মতো স্বাধীন না, কিন্তু কারণ ওনাকে তার পার্টিতে যে জবাবদিহি করতে হয়। কেন বলেছেন? মান্না ভাইয়ের স্বাধীন না, আমি স্বাধীন। আমি একমাত্র আমার বউর কাছে জবাবদিহি করে মেয়ের কাছে জবাবদিহি করি। মেয়ে আর বউ বলে এত না বললেও পারতাম, কেন এত বল, এইটুকু ছাড়া আর কোনো জবাব বেশি কিছু বলে আমি বাথরুমে ঢুকে যাই, ওদের মতো বলতে থাকে, এক সময় টায়ার্ড হয়ে যায় আর কিছু বলে না, মানে নিচ্ছে যে এটা এরকম করবে। কাজে আমি স্বাধীনভাবে বলতে পারি। কিন্তু ভাই আমি এটা দেখেন আপনার শিরোনামটা কি, শিরোনামটা হলো জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ও প্রবাসীদের ভূমিকা। আমি আসলে ভাবতেছিলাম যে আসলে প্রবাসীদের ভূমিকা মানে এটা কি, গণ অভ্যুত্থানের ভূমিকা নাকি গণ অভ্যুত্থানের পরের ভূমিকা? আমি যদি গণ অভ্যুত্থানের ভূমিকা বলি, গণ অভ্যুত্থানে তারা কি ভূমিকা রেখেছে, আমি বলবো আমাদের প্রবাসীরা এক্সিলেন্ট ভূমিকা রেখেছেন। এক্সিলেন্টটা কিভাবে হতে পারে বলবেন যে প্রবাসীরা রেমিটেন্স পাঠায় নাই, না পাঠাইয়া হাসিনা সরকারকে বিব্রত করছে, এক্সিলেন্ট ভূমিকা তারা কিন্তু এটা করেছে। না হলে হাসিনার পতনের পরে এত রেমিটেন্স বাড়বে কেন? মানুষ নতুন সরকারের উপর খুশি হয়েছে, খুশি হয়ে প্রপার ওয়েতে রেমিটেন্স পাঠিয়েছে, এটা একটা পজিটিভ দিক। কিন্তু আমি মনে করি তারও যে বড় পজিটিভ দিক ছিল, যে অভ্যুত্থানটা হয়েছিল, গণ অভ্যুত্থান হয়েছিল, এখানে প্রবাসে বসে আমাদের কিছু লোক এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এদেশের মানুষকে সংগঠিত করেছে, এদেশের মানুষকে বুঝিয়েছে যে কেন আপনাকে এটা করা উচিত, এদেশের মানুষকে ইনফর্ম করেছে যে কেন তাদের বিদেশে চলে যেতে হবে, এবং এদেশের মানুষকে দেখিয়েছে যে স্বৈরাচারী হাসিনার আসলে প্রকৃত চেহারাটা কি। এবং আমি মনে করি একটা গণ আন্দোলনের জন্য এর চেয়ে বড় আর কিছু করতে পারে না। একটা কথা মাথায় রাখবেন, কেউ মসিহা না, কেউ আপনাকে কেউ কিছু করে দিবে না, যা কিছু করার আমাকেই করতে হবে। আমি যদি এখানে ভুল কিছু বলতে থাকি, আপনারা আমাকে থামিয়ে দেবেন, ভাই আপনার এই পাগলামি আমি শুনতে চাই না, তখন আমি বুঝবো আমি পাগলামি করতেছি। যতক্ষণ পর্যন্ত আপনারা আমাকে না থামাবেন, আমি ভাববো কি আমি তো খুব ভালো বলতেছি। মানুষকে থামাতে হবে, মানুষকে বলতে হবে এনাফ, আপনি যা বলেছিলেন এনাফ হয়েছে, আর বলেন না, কাজটা করে দেখান। সেই কাজটা কি হচ্ছে? কাজটা হচ্ছে না। কথা একটা, পৃথিবীর অন্য সকল প্রাণীর সঙ্গে মানুষের পার্থক্য হলো মানুষ কথা বলতে পারে। আল্লাহ আমাকে কথা বলার জন্য একটা যোগ্যতা দিয়েছে, এটাই বলতে চাই, এটাই বলতে হবে, আপনাকেও বলতে হবে, আমাকেও বলতে হবে, সবাইকে বলতে হবে। যখন সবাই কথা বলবেন তখন দেখবেন একটা ফল আসতেছে। আর যদি সবাই শ্রোতা হয়ে যান, সারা জীবন খালি শুনেই যাবেন, বক্তা নিজের স্বাধীন মতো যা ইচ্ছা তা বলবে, কিছুই দিবে না, বলবে সব দিয়েছি। ভোট দিতে দিবে না, বলবে গণতন্ত্র দিয়েছি, ভাত ও ভোটের লড়াই আমিই করেছি, সে বলবে। আপনাকে শুনতে হবে। এই অবস্থার পরিবর্তন চাই। আমি মনে করি আপনারা সবাই কথা বলেন, এত এত ক্যামেরা দেখছি, আমার খুব ভালো লাগছে ভাই। এই জন্য একটু বেশি বলে ফেললাম, কিছু মনে করেন না। সবাইকে ধন্যবাদ।